আজকের সিরাত সম্মেলনের আলোচ্য বিষয় নির্ধারণ করা আছে মদিনা সনদ এবং মক্কা বিজয়ের চেতনা হোক নতুন বাংলাদেশ নির্মাণের পথ নির্দেশনা। মদিনা সনদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন তিনি মদিনায় যান তৎকালীন মদিনার প্রেক্ষাপট এটাও আমাদের বুঝতে হবে। সেই সময় মদিনার অবস্থাটা আসলে কেমন ছিল? একটি বিক্ষিপ্ত, অগোছালো এবং আমরা এখনকার সময়ের ভাষায় বললে যথেষ্ট পরিমাণে একটি সাম্প্রদায়িক চিত্র ছিল। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, মক্কার পরিস্থিতি আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সাথে সেখানকার লড়াইটা ছিল মুশরিকদের সাথে, কিন্তু মদিনায় যখন গিয়েছেন সেখানে ছিল একটি বহুমাত্রিক পজিশন। সেখানে ইহুদিদের বসবাস, মুশরিকরাও সেখানে আছে, এছাড়া ছোট ছোট আরো অন্যান্য গোত্রও সেখানে ছিল। যার কারণে এই বহুমাত্রিক বহুজাতির বসবাসের কারণে মদিনার পরিস্থিতি ছিল মক্কা থেকে সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর তিনি সুশৃঙ্খল প্রক্রিয়ায় রাষ্ট্র গঠনের যে পদ্ধতি আর নীতিমালাটি প্রণয়ন করেছেন তাকেই বলা হয় সংক্ষেপে মদিনা সনদ। মদিনা সনদের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্র, যে ইসলামী রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছেন তার নমুনা কি ছিল? আমরা যদি ছোট্ট একটি ঘটনাকে দিয়ে অনুধাবন করার চেষ্টা করি, সেই সময়ের মদিনা রাষ্ট্রের পরিস্থিতিটা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ইয়ামামা গোত্রের প্রধান ছিলেন, শাসক ছিলেন, সাহাবায়ে কেরাম তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। বুখারী মুসলিমের বর্ণনা আমরা অনেকেই হয়তো পড়েছি কিংবা শুনেছি। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দী, আসামি এখন। তো সেখানে প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, সুমামা তোমার এখন কি সিদ্ধান্ত? গ্রেফতার হওয়ার পরে ইসলামের ব্যাপারে, আমার ব্যাপারে তোমার ধারণা কি? সিদ্ধান্ত, মন মানসিকতা পরিবর্তন হয়েছে? সুমামা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন একই উত্তর দেন, আমাকে যদি ছেড়ে দেন, ক্ষমা করেন, তাহলে আপনি একজন কৃতজ্ঞ মানুষকেই ছেড়ে দিলেন। আর আপনি যদি আমার থেকে কোনো বন্দী বিনিময় চান, তাহলে আপনি যা চান আমি আপনাকে তাই দেওয়ার জন্য প্রস্তুত আছি। তো তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, সুমামা কি চাও, তোমার ভাবনা কি? তিনি যখন একই উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। তো সুমামা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে একটু কাছে মসজিদে নববী পার হয়ে একটা বাগান পার হতে যাবেন, ইতিমধ্যেই চিন্তায় পরিবর্তন আসলো। তিনি কি যেন একটু ভাবলেন, আবার ফিরে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতটুকু ঘটনা, এতটুকু পরিস্থিতি, এটা আমরা বহু সংখ্যক সাহাবায়ে কেরামের মধ্যে জানি যে ঘটনা হালাত হয়েছে, চলে গিয়েছে, আবার এসে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমি শুধু এটাই বলতে যাচ্ছি না, এর পরবর্তী প্রেক্ষাপটটা চিন্তা করুন। সুমামা রাদিয়াল্লাহু আনহু এরপর তিনি কি বললেন, আল্লাহর শপথ, আজকের দিনের আগ পর্যন্ত এই পৃথিবীতে আপনার চেয়ে ঘৃণিত, ধিক্কৃত কোন মানুষ আমার কাছে ছিল না। আজকের পর মানে গ্রেফতার থেকে ছেড়ে দেওয়ার পর, বন্দী ছিলেন, বন্দী থেকে মুক্তি দেওয়ার পর, আপনি আমাকে এই মুহূর্তে তামাম দুনিয়ায় যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে আপনি হলেন আমার কাছে সবচেয়ে প্রিয়, আপনার চেহারা হলো আমার কাছে সবথেকে প্রিয়। আজকের দিনের আগ পর্যন্ত আপনার আনিত ধর্ম তথা ইসলামের চেয়ে ঘৃণিত, ধিক্কৃত কোন জীবন বিধান আমার কাছে ছিল না। সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সবচেয়ে বেশি অপছন্দ করতাম ইসলামকে। আজকের পর আপনার আনিত ইসলাম, এটি আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি আন্তরিকতার ধর্ম ও জীবন বিধান হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করে তিনি যখন পরবর্তীতে মক্কায় যান, উমরা করতে যান, তো মক্কায় যাওয়ার পর সেখানে মানুষ জিজ্ঞাসা করতেছে, কেউ কেউ, সুমামা শুনছি তুমি নাকি ধর্মান্তরিত হয়েছো। সুমামা রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে, আমি ধর্মান্তরিত হইনি, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম গ্রহণ করেছি। তিনি ধর্মান্তরিত হওয়া এই শব্দটি বলতেই চাননি, রাজিও হননি। তিনি বলেন আমি ধর্মান্তরিত হয়নি, মানে তিনি কেমন যেন এই কথাই বললেন, আমি ধর্মকে ত্যাগ করিনি, এতকাল পর এখনই কেবলমাত্র সত্যিকার ধর্মে ফিরে এসেছি। সুমামা রাদিয়াল্লাহু আনহু তারপর তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ইয়ামামা থেকে তোমাদের মক্কায় আজকের পর কোন একটা গমের দানাও বসবে না, যদি সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন। সেই সময়ের শাসন ব্যবস্থা ইয়ামামা এবং মক্কা এটি ভৌগোলিক এবং শাসনতান্ত্রিক বিবেচনায় দুটি আলাদা আলাদা জায়গা ছিল। সুমামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়ামামার রাষ্ট্রপ্রধান,
ইয়ামামার পরিচালক। আপনারা জানেন যে এক দেশ থেকে আরেক দেশে পণ্য না দেওয়ার বিষয়টি একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এর জন্য রাষ্ট্রে যথেষ্ট পরিমাণ পরামর্শ করতে হয়, ভাবতে হয়, চিন্তা করতে হয়। কিন্তু সুমামা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এবং পররাষ্ট্র নীতিকে শতভাগ আমূল পরিবর্তন করে দিয়ে মক্কা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আজকের পর থেকে ইয়ামামা থেকে মক্কায় কোন ধরনের লেনদেন, কোন বাণিজ্যিক চুক্তি, এমনকি গমের একটি দানাও বসবে না, যদি না সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি প্রদান করেন। সুমামা রাদিয়াল্লাহু আনহু টোটাল পুরো পররাষ্ট্র নীতিকে পরিবর্তন করে দেন। চিন্তার বিষয় হলো, আমি যে দেশে বলতে যাচ্ছি যে মদিনা শহরের মধ্য দিয়ে রাসূল যে মদিনা কায়েম করলেন, সেখানকার পরিস্থিতিটা ছিল এই যে রাসূল থেকে একজন আসামি, একজন বন্দী এখান থেকে মুক্তি পাওয়ার পর তার অনুভূতি হয় এই যে আজকের আগ পর্যন্ত আপনি ছিলেন সবচেয়ে বেশি ঘৃণিত এবং ধিকৃত, আর এখন এই মুহূর্তে আপনি হয়েছেন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর আমাদের এখনকার সময় আমাদের বন্দীরা আমাদের রাষ্ট্রপ্রধানদের এখান থেকে মুক্তি পেয়ে আয়নার ঘরের গল্প শোনায়। এটা হলো পার্থক্য, এটা হলো ব্যবধান এখন আর তখনের মাঝে। আমরা যদি খেয়াল করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তো মাত্র কতজনকে সাথে নিয়ে গিয়েছেন? একজনকে, তাই না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন মাত্র একজনকে নিয়ে, আর বিজয় করেছেন 10,000 সশস্ত্র যোদ্ধাকে সাথে করে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন তখন একটি চূড়ান্ত অসহায়ত্ব অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তিশালী সাপোর্ট দেওয়ার মতো বলতে গেলে তখন তেমন কিছুই নেই, কিন্তু ঈমান এবং ইসলাম আল্লাহ প্রদত্ত ওহী ভিত্তিক যে মিশন, দেশ রাষ্ট্র ও ব্যক্তি নির্মাণের যে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে নবীজি প্রাপ্ত হয়েছে, সেখানে তিনি দমে যাননি, সেখানে তিনি পিছপা হননি, সেখানে তিনি মনোবল হারাননি, বিনম্র হননি। ফলশ্রুতিতে মাত্র 8 বছরের ব্যবধানে সেই মক্কা যেখান থেকে তিনি মাত্র একজন সাথী করে রাতের আধারে হিজরত করলেন, সেখানে তিনি বিজয় বেশে চলে আসলেন 10,000 সাহাবীর এক সুবিশাল কাফেলাকে সাথে নিয়ে। আবার 10ম হিজরিতে বিদায় হজ করতে আসলেন 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের এক আলোকোজ্জ্বল কাফেলাকে সাথে করে। এখনকার সময় তো বিশেষ করে শিক্ষিত মহলে এই হীনবল মানসিকতাটা আছে যে আসলে সত্যিকার অর্থে কি ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম করা সম্ভব? রাষ্ট্র পরিচালনা ইসলামের প্রকৃত প্রতিনিধিত্বটাকে আসলেই কার্যকর করা সম্ভব? এই প্রশ্নটা এবং মানসিক এই দুর্বলতাটা কিন্তু আছে একটা শ্রেণীর মধ্যে প্রকটভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর প্রকৃত কনফিডেন্স আর আত্মবিশ্বাস জন্ম না নেবে ততক্ষণ পর্যন্ত সিরাতের আলোচনা সার্থক হবে না। ডক্টর ইউনূস কিন্তু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বোচ্চ উপমা। আমরা চাই যে তিনি যা বলেছেন এই উপমা, এই আদর্শের কথাটা তিনি সংসদে, তিনি তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কার্যকর করুন, তবেই সার্থক হবে আমাদের এই নতুন সরকার ব্যবস্থা, সার্থক হবে এই জুলাই বিপ্লব, সার্থক হবে দেশের আপামর জনতার এই রক্ত ঘাম ঝরানো লড়াই ও সংগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সিরাত সম্মেলনকে কবুল করুন এবং সত্যিকার অর্থেই একজন নবী প্রেমিক হয়ে আমাদের ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সর্ব জায়গায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে একটি উজ্জ্বল জীবন ও রাষ্ট্র গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।